কনককান্তি রায়ের বাড়ি আমাদের বুথ সভাপতি এবং আমার রিলেটিভ আত্মীয়। আমি তার বাড়িতে একটু গিয়েছি, তিনি কেমন আছেন। যাওয়ার পরে আমাকে দেখে পাশাপাশি যারা লোকজন আছে তারা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে, আলাপচারিতার জন্য আসে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই সময় তৃণমূলের যে গুন্ডা বাহিনী আমাকে আক্রমণ করে। কি ধরনের আক্রমণ? অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। কয়েকজন মহিলা এসেছিল, সংখ্যালঘু একটা বিশেষ সম্প্রদায়ের, তারা ভদ্রভাবে কথা বলতে জানে না। গুন্ডা বাহিনীরা বলে 100 দিনের কাজের টাকা। আমি বলেছি তোমরা হিসাব দাও, আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার অলরেডি টাকা কিছু ছেড়েও দিয়েছে। আজকে ভদ্রভাবে তারা কথা বলতে জানে না, এমন কোনো শব্দ নেই, গালিগালাজ নেই, তারা সেখানে করেনি। একেবারে অশালীন ভাষায় কথাবার্তা, গালিগালাজ, এইসব দেখতে হচ্ছে। ওসি সাহেবকে ফোন করা হয়েছিল যে আপনারা এদেরকে সামলান। ওসির তরফ থেকে কোনো রকম পজিটিভ পদক্ষেপ আমি দেখিনি। একজন বিধায়ককে অশালীন ভাষায় গালিগালাজ করছে। একটাই বক্তব্য যে আপনি কেন এসছেন, আমি আজকে নিজের আত্মীয়ের বাড়ি যেতে পারবো না। এই হচ্ছে পশ্চিমবাংলা। একজন বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি, তার আত্মীয়ের বাড়িতে যেতে হলে নাকি পুলিশের কাছে ইনফরমেশন দিতে হবে। ওসি সাহেব তাই বললেন। আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমি বলেছি যে আমার বিধায়ক এলাকা উন্নয়নের টাকা 29 লাখ টাকা খরচ করতে পেরেছি। পরে 46 টাকার প্রপোজাল জমা দেওয়া হয়েছে, রেকমেন্ডেশন জমা দেওয়া হয়েছে। মমতার নির্দেশে ডিএম সে কাজগুলো এখনো রিলিজ করেনি, স্যাংশন করেনি। দেখুন, তৃণমূলের হারমাত বা বিধায়কের বক্তব্যের সঙ্গে আমি একমত নই। তার কারণ আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যখন রাজনৈতিকভাবে তারা আমাদের তৃণমূলের সঙ্গে পেরে উঠল না, আজকে যারা নির্বাচিত হয়েছিলেন, বিশেষ করে শীতলকুচি থেকে বরেন বর্মন এবং কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক, তারা জয়লাভ করেছিলেন। তাদের প্রতি মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, হয়তো বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর উন্নয়নের জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। এবং পরবর্তী আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যারা বিধায়ক হলেন, বিজেপির বিধায়ক হলেন, তারাই দিল্লিতে গিয়ে দিল্লির নেতৃত্বকে, বিজেপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী অমিত শাহকে গিয়ে বললেন, আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি করতে হয়, বিজেপি দলটাকে রাখতে হয়, তাহলে এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু বিজেপি দলটা পশ্চিমবঙ্গে থাকবে না। আজকে এই সব নির্বাচিত বিধায়কদের বক্তব্যের ভিত্তিতে আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কি করলেন? আজকে সাধারণ মানুষ 21 সালের বিধানসভা নির্বাচনের সময় 100 দিনের কাজ করেছিলেন, সেই কাজের টাকা বন্ধ করে দিলেন। প্রায় 3 বছর ধরে আমাদের যে 100 দিনের কাজ হয়, গ্রামেগঞ্জে আমাদের 100 দিনের কাজ হয়, সেটা বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছেন, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, আজকে মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দিয়েছেন। এগুলো মানুষ আজকে দেখতে পাচ্ছে। আজকে মিডিয়ার যুগ, সবার বাড়িতে টিভি আছে, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা দেখছে। এবং সুকান্ত মজুমদার নিজেই গর্ব করে বলেছেন, আমরা বন্ধ করে দিয়েছি, ইচ্ছে করলে আমরা 3 দিনের মধ্যে দিতে পারি। এই যে বক্তব্য, আজকের এই বক্তব্যের প্রতিফলন হচ্ছে বরেন বর্মনের বিক্ষোভ। এটার সঙ্গে কি তৃণমূলের যোগ রয়েছে? তৃণমূল বললেন না, সাধারণ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন তাদের টাকা তারা আটকে রেখেছেন। মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এবং দিয়েছেন টাকা, এবং তিনি বলেছেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ দেবেন। তিনি বলেছেন 1 মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘরের টাকা না দেন, 11 লক্ষ যে লিস্ট আছে তার টাকা তিনি 1 মে থেকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। এই যে বহিঃপ্রকাশ মানুষের, এই বহিঃপ্রকাশের ফল হচ্ছে বরেন বর্মনের বিক্ষোভ। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই? না, তৃণমূলের সাধারণ মানুষ।